হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে সপ্তম রোজার ষষ্ঠ ব্লগ। সো দেন আম্মু হচ্ছে গিয়ে আজকে সকালবেলা ভিডিও করছে বেগুনি বানানোর জন্য বেগুন পাড়ছিল। তো তারপরে আমরা বিকালবেলায় নাস্তা সরি মিস্টেক নাস্তা বলে ফেলেছি। যাই হোক, ইফতারি বানানোর জন্য চলে আসছি। অ্যান্ড হ্যাঁ ভাই, আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো বা একটু একটা সাউন্ড আসতেছে, বাট এটা আমি বলে রাখি, আজকে সপ্তম রোজা আর প্রথম রোজার মাসে, মানে এই বছরের রোজার মাসে প্রথম আর কি বৃষ্টি পড়তেছে। তো বুঝতেই পারতেছেন, ফিলিংসটা একটু ভালোই লাগতেছে। তো আমাদের বাইরে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির আওয়াজ আসতে পারে। আলুর চপ ভাজতেছিল আর বেগুনি, আলুর চপ আর বেগুনি সুন্দর করে ভেজে নিয়েছিল আম্মু, আর আমি ভিডিও করতেছিলাম। এখানে ক্যামেরাম্যান আমিই ছিলাম। তো এখন হচ্ছে কি একটা অন্যরকম খাবার, মানে অন্যরকম না, আজকের জন্য অন্যরকম হয়ে গেছে। তো আমরা হচ্ছে কি বিটরুটের হালুয়া বানাইছিল। তো আম্মু বলছিল অনেক আগেই যে বিটরুটের হালুয়া খাওয়াবে। যাই হোক, তো বিটরুট সর্বপ্রথম সুন্দরভাবে ধুয়ে কুচি করে নিছি, মানে গ্রেট করে নিছিলাম আমরা গ্রেটারের সাহায্যে। তো গ্রেট করার পরে এখানে হচ্ছে গিয়ে ঘি গরম করে নিছিলাম, আর ঘি গরম করার পরে বিটরুটটাকে দিয়ে দিছি। বিটরুটটাকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটু হালকা সিদ্ধ হতে রাখছি। যখন হালকা একটু মানে পানি ছেড়ে দিবে, ওই পর্যায়ে যেয়ে চিনি দিয়ে দিবেন। আপনারা পর্যাপ্ত পরিমাণে দেবেন, আপনাদের যতটুকু মানে মিষ্টি খান আপনারা ততটুকুই দিবেন। আর এই সাইডে আম্মু বিটরুটের হালুয়া বানাচ্ছিল, আর আমি ওই সাইডে হচ্ছে গিয়ে বড়া ভাজতেছিলাম। যাই হোক, তো দেন আম্মু হচ্ছে গিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিছে। চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি কিছুটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছিলাম ভিডিওটাকে। ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য দিছি, যে বিটরুটটাকে সিদ্ধ কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে। এখানে পানি ছেড়ে দিছে আপনারা দেখতেছেন, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করি নাই। এটা পুরোপুরি বিটরুটের যে রসটা সেটা। তো বিটরুটটা একদম সিদ্ধ হয়ে যখন এই পর্যায়ে চলে আসবে যে পানিটা একবারে শুষে যাবে, ওই পর্যায়ে যেয়ে আপনারা পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন। ওকে, মানে আপনারা বিটরুট কতটুকু নিচ্ছেন না নিচ্ছেন, চিনি কতটুকু নিচ্ছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের গুঁড়া দুধ। সো গুঁড়া দুধ দেওয়ার পরে বিটরুটের হালুয়া রেডি। তো তারপরে আমরা টেবিল সাজিয়ে নিয়েছিলাম, এখানে বেগুনি বড়া সব কিছু সবার প্লেটে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জুসটা হচ্ছে গিয়ে তরমুজের জুস। আজকে তরমুজের জুসই খাইছি, আজকে কোনো খাই নাই। তো দেন তারপরে চলে গেছিলাম রাতের 10টা বাজে ছাদে, আর এটা 10টা বাজেরই ফুটেজ আমি অ্যাড করছি এটার সাথে। তো আম্মু নাকি তরকারি রান্না করবে, আর তার ভিতরে মাস্ট বি ধনিয়া পাতা আর টমেটো তার লাগবে, তাই ছিঁড়তে চলে গেছিলাম। এটাই ফায়দা হচ্ছে গিয়ে ছাদে গাছ থাকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।